শিবির ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। শিবির ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। বন্ধ হয়ে গিয়েছে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে, আমাদের হলের ভোটাররা আসছে না। ব্যালট পেপারে ছাত্র দলের যে প্যানেল আছে পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল। সাদিক কায়ুমের নেতৃত্বে 10-12 জন টিএসসি ভোট কেন্দ্রে ঢুকেছিল। ডাকসু নির্বাচন ঘিরে চলছে ছাত্রদল ও ছাত্র শিবিরের হাড্ডাহাড্ডি লড়াই। তুলছে একে অপরের দিকে ভোট কারচুপির গুরুতর অভিযোগ। কোনো সাংবাদিকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপর হচ্ছে এখানে এলইডি স্ক্রিনে ভোট গণনা করার কথা ছিল, দেখতে পাচ্ছেন সুন্দর করে এলইডি স্ক্রিনটা পলিথিন দিয়ে তারা মুড়িয়ে রেখেছে। শিবিরের বিরুদ্ধে প্রশাসন ভোট কারচুপির প্রমাণ পেয়েছে। এক নাটক মঞ্চ দেখছি, বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে। আমার আগে একজন অলরেডি ভোট দিয়ে গিয়েছে আমার নামে। এবার বাকযুদ্ধে ঝাঁপিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। ছাত্রদল, যুবদল ও ছাত্র শিবির স্লোগান দিতে দিতে এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া, মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এমনকি প্রার্থীরা ছাত্র শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পদ থেকে সরিয়ে দিয়েছে। আপনি ডকুমেন্টস দিতে পারছেন না, আপনি কেন ক্যামেরা অফ করতে বলেন? আপনি কে প্রশাসনের কে? বিভিন্নভাবে হচ্ছে অনিয়মের অভিযোগ পাচ্ছি। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা হচ্ছে পক্ষপাতমূলক আচরণ করছে। বিপি পদে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করছি এবং ভুয়া নির্বাচন বর্জন এবং বয়কট করছি।